অথচ আমরা বলি আমরা আশিকি রসুল, আমরা বলি আমরা রসুলের পক্ষের লোক, আমি বলি আমি রসুলকে ভালোবাসি। না না, রসুলকে ভালোবাসতে হলে মুখে শুধু বললে রসুলকে ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। দুনিয়ার মধ্যে অনেক বাটপার দেখা যাবে যারা মুখে বলবে রসুলকে ভালোবাসি, কিন্তু তারা দাড়ির মধ্যে ব্লেড লাগাবে, দাড়ি কাটবে, মুখে বলবে রসুলকে ভালোবাসি, পোশাকের মধ্যে রসুলের পোশাক করবে না, গ্রহণ করবে না, আবার বলবে রসুলকে ভালোবাসি। রসুল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আমার আপনার রূহগুলাকে দুনিয়ার মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়াতে আসবেন, সবগুলি মানুষের রূহ, সবগুলি মানুষের আত্মাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগৎ বলা হয়। সমস্ত রূহগুলোকে একত্র করে আল্লাহ তাআলা সকলের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন, জিজ্ঞাসা করলেন, দেখি আমি যে রূহগুলাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি। সমস্ত রূহগুলার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, যেটার অর্থ হচ্ছে আমি কি তোমাদের রব নই? তখন আমার আপনার সকলের রূহগুলা এক কণ্ঠে বলেছিল, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহগুলা বলল ক্বালু, তারা বলল বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা আলমে আরওয়াহতে, আমি, আপনি, আমার বাবা, আপনার বাবা, দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ আছে সবগুলি মানুষের রূহ স্বীকারোক্তি দিয়েছে। মুসলমানরা স্বীকারোক্তি দিয়েছে, হিন্দুরা স্বীকারোক্তি দিয়েছে, বৌদ্ধরা স্বীকারোক্তি দিয়েছে। দুনিয়ার মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, যত ধর্ম, যত বর্ণ ওয়ালা মানুষ আছে, সমস্ত মানুষগুলা রূহগুলা বলেছে ক্বালু, তারা বলেছে বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার রূহগুলাকে আমার আপনার দেহের মধ্যে দিলেন, দিয়ে দেখতে চাইলেন। তারা তো আমার সামনে আমাকে দেখে রব হিসাবে স্বীকার করেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম আমি কি তোমাদের রব নই, তখন তারা তো বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এখন দুনিয়াতে পাঠিয়ে দেখি যে এই দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে তারা দেখবে না, তবে আমি আল্লাহর কালামগুলি তারা দেখবে। আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহর রসুলগুলাকে দেখবে, রসুলের হাদিসগুলাকে দেখবে। আমি আল্লাহর কথাগুলা, রসুলের কথাগুলা, কোরআন হাদিসগুলা, আমি আল্লাহর বাণীগুলা, রসুলের বাণীগুলা তারা শুনবে, দেখবে। দেখার পরে আমি আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করে কিনা, তারা মানে কিনা, আমি আল্লাহকে মানে কিনা। আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিলাওয়াত করি, মুমিন কারা? কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন
আলিফ লাম মিম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নাই, অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবটা মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, খুদা ভীরুদের জন্য, যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর প্রতি ভয় রাখে, তাদের জন্য এই কুরআন, এই কিতাব, এটা হচ্ছে হিদায়াত, হিদায়াত স্বরূপ। হিদায়াত কাকে বলে? আমরা হিদায়াতের তর্জমা করি পথ প্রদর্শক। হিদায়াতের আরবিতে দুইটা অর্থ আছে। হিদায়াতের এক নাম্বার অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, ইরাতুত তরিক। এক নাম্বার ইসাল ইলাল মাতলুব, তৃতীয় নাম্বার ইরাতুত তরিক। অর্থাৎ ইসাল ইলাল মাতলুব অর্থ, এই বান্দাটা এই কুরআনকে পড়ে জানে, বিশ্বাস করে, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। কুরআনকে যদি আঁকড়ে ধরে, কুরআনকে যদি ভালোবাসে, কুরআনকে যদি সবচাইতে বেশি মহব্বত করে, অনুসরণ করে, তাহলে এই কুরআন থেকে তার যে উদ্দেশ্য, ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে হিদায়াতের এক অর্থ। হিদায়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে ইরাতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। অর্থাৎ আমি আপনি কোরআন কি জন্য পড়ি, আমি আপনি কোরআন কি জন্য ভালোবাসি, কোরআন আমি আপনি কেন মানি, কোরআনকে কেন অনুসরণ করি, এই কোরআন যদি আমাকে, কোরআন পড়ি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে অনুসরণ করি, তাহলে এই কোরআন আমাকে গন্তব্যের রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হিদায়াতের দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হচ্ছে আমাকে গন্তব্যস্থান পর্যন্ত কোরআন সরাসরি আমাকে নিয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। আবার দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে আমাকে সরাসরি নিতে না পারলেও কোরআন আমাকে দেখিয়ে দিবে, কোরআন আমার অন্তরের চক্ষু খুলে দিবে, কোরআন আমার বিবেকের চক্ষু খুলে দিবে। এই বিবেক, তুমি এই কাজ করতে পারো না, এই বিবেক, তুমি এই রাস্তায় চলতে পারো না, তাকে সমর্থন করতে পারো না, তার সঙ্গে তুমি চলতে পারো না, তাকে তুমি সমর্থন দিতে পারো না। এই কোরআন আমাকে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে। এই কোরআন আমাকে বলে দিবে তার সঙ্গে যদি তুমি চলাফেরা করো, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের কাজ তার মধ্যে দেখা যায়। যার কথায় জাহান্নামের গন্ধ আসে, যার কাজে জাহান্নামের আলামত পাওয়া যায়, যার কথা, কাজ, চলাফেরা, রং ঢঙের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি থাকে, ওই মানুষটার সঙ্গে চলা মানে জাহান্নামের রাস্তার মধ্যে চলা, বলে নাউজুবিল্লাহ। আর যার কথা শুনলে, যার কথা মানলে, যার সঙ্গে চললে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের রং পাওয়া যায়, জান্নাতের ঢং পাওয়া যায়, তাহলে ওই মানুষটার সাথে চললে দেখা যাবে আমি আপনি জান্নাতের রাস্তায় চললাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, এই কালিমাওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের সাথে থাকো, সালেহিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? কুরআনকে সত্য হিসাবে জানে যারা, কুরআনের সাথে জানে যারা, কুরআনকে মানে যারা, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করে যারা, তারাই সত্যবাদী। সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সঙ্গে থাকতে পারে না, সত্যবাদী কখনো মিথ্যাবাদীদের সাথী হতে পারে না, সত্যবাদী কখনো মিথ্যাবাদীদেরকে সমর্থন করতে পারে না। যদি কেউ দাবি করে আমি সত্য কথা বলি, আমি সত্যবাদী, কিন্তু মিথ্যাবাদীর সঙ্গে চলে, মিথ্যাবাদীকে সমর্থন করে, ধরে নিতে হবে ওই মানুষটা বানোয়াট, ওই মানুষটা মুনাফিক,
সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সঙ্গী হতে পারে না, সত্যবাদী কখনো মিথ্যাবাদীদেরকে সমর্থন করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ঈমান আনছো ভালো কথা, ঈমানের মালিক হয়েছো, কালিমার মালিক হয়েছো, ঈমানের দাবি করো ভালো কথা। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে মুখে বললাম আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু মিথ্যাবাদীদের সঙ্গে চলি না। না, আমি ঈমান আনছি, তবে আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে নাই। কারণ আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে থাকতো, আমি মিথ্যাবাদীর সঙ্গে চলতে পারতাম না, আমি মুনাফিকের সঙ্গে চলতে পারতাম না, আমি বানোয়াটের সঙ্গে চলতে পারতাম না। যেই মানুষটা মিথ্যাবাদীর সঙ্গে চলে, ওই মানুষটা কখনো সত্যবাদীর বন্ধু হতে পারে না। সত্যবাদীর বন্ধু কখনো মিথ্যাবাদীর সঙ্গী হতে পারে না। রসুলের সঙ্গে যেই মানুষটা মিথ্যাবাদী করে, রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলে, রসুলকে মিথ্যুক বলে সাব্যস্ত করার চেষ্টা করে, রসুলের বিরোধিতা করে, কথায় বিরোধিতা করে, কাজে বিরোধিতা করে, পোশাকে বিরোধিতা করে, চেহারায় বিরোধিতা করে, চাল চলনে বিরোধিতা করে, আদর্শের দিক থেকে রসুলের বিরোধিতা করে। রসুলের বিরুদ্ধে কথা বললেই যে রসুলের বিরোধিতা হয় শুধু এমনটা না। আমি আপনি পোশাকের মাধ্যমে রসুলের বিরোধিতা করতে পারি, জবানের মাধ্যমে রসুলের বিরোধিতা করতে পারি, হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে রসুলের বিরোধিতা করতে পারি। প্রত্যেকটা কাজে কর্মে রসুলের বিরোধিতা আমি করতে পারি, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও রসুলের বিরোধিতা করতে পারি। ও মুসলমান, মুসলমান আজকে কোথায় দাবি করে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি তার আশিক, রসুলের পক্ষের লোক, কিন্তু রসুলের মাথার সঙ্গে আমার মাথার মিল নাই, রসুলের পোশাকের সঙ্গে আমার পোশাকের মিল নাই, রসুলের চেহারার সঙ্গে আমার চেহারার মিল নাই, রসুলের ব্যবসার সঙ্গে আমার ব্যবসার মিল নাই, রসুলের চাকরির সঙ্গে আমার চাকরির মিল নাই, রসুলের বিচারের সঙ্গে আমার বিচারের মিল নাই, রসুলের প্রত্যেকটা কাজে কর্মে আমার রসুলের উপাদাঙ্ক অনুসরণ করি না। অনুকরণ নাই, অনুসরণ নাই, কোনো কাজের মধ্যে অনুসরণ নাই, খাবারের মধ্যে রসুলের সুন্নত নাই, চলাফেরার মধ্যে রসুলের সুন্নত নাই, রসুলের সুন্নত তো নাই, রসুলের সুন্নত খোঁজারও চেষ্টা করি না। অথচ আমরা বলি আমরা আশিকি রসুল, আমরা বলি আমরা রসুলের পক্ষের লোক, আমি বলি আমি রসুলকে ভালোবাসি। না না, রসুলকে ভালোবাসতে হলে মুখে শুধু বললে রসুলকে ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। দুনিয়ার মধ্যে অনেক বাটপার দেখা যাবে যারা মুখে বলবে রসুলকে ভালোবাসি, কিন্তু তারা দাড়ির মধ্যে ব্লেড লাগাবে, দাড়ি কাটবে, মুখে বলবে রসুলকে ভালোবাসি, পোশাকের মধ্যে রসুলের পোশাক করবে না, গ্রহণ করবে না, আবার বলবে রসুলকে ভালোবাসি, রসুল যেইভাবে খাইলেন ওইভাবে খাবে না, বলবে রসুলকে ভালোবাসি, ব্যবসার মধ্যে রসুলের সুন্নতের অনুসরণ নাই, বলবে রসুলকে ভালোবাসি, চাকরির মধ্যে রসুলের অনুসরণ নাই। আল্লাহর নবী বলেন, শুনো শুনো, এটা তার দাবি অনুযায়ী সে দাবি করতে পারে। শুনে রাখো, আমি রসুলকে প্রকৃতপক্ষে কারা ভালোবাসে, আমি রসুলকে কে ভালোবাসলো, আমি রসুল নিজেই বলি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি রসুলকে, আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, সেই জন্য আমি রসুলকে ভালোবাসলো। যে সুন্নতকে রসুল ভালোবাসে সে রসুলকে ভালোবাসে। রসুলের সুন্নতের ভালোবাসা রসুলের ভালোবাসা, মুখে বলা রসুলের ভালোবাসা না, এরকম দাবি করা রসুলের ভালোবাসা না। খাবারের সময় রসুলের সুন্নতকে আমি স্মরণ করব, স্মরণ করে রসুলের সুন্নত অনুযায়ী আমি খাবার খাবো। এরকম মাথার চুল কাটার সময় রসুলের সুন্নতকে অনুসরণ করব, মুখের চেহারা রাখার সময়, দাড়ি রাখার সময় রসুলের সুন্নতকে অনুসরণ করব, পোশাক পরার সময় রসুলের সুন্নতকে অনুসরণ করব, ব্যবসা করার সময় রসুলের সুন্নতের অনুসরণ করব, চাকরির সময় রসুলের সুন্নতের অনুসরণ করব। প্রত্যেকটা কাজে কর্মে যখন আমার রসুলের সুন্নত পাওয়া যাবে, আমি আপনি ধরে নিতে পারি আমি রসুলকে ভালোবাসলাম, বিদায় খাওয়ার সময় রসুলের মতো খানা খাইতে চাই। রসুলের ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকে, রসুলের মতো আমার খাবারটা হবে। আর যদি এরকমভাবে অন্য কারো ভালোবাসা থাকে, তার মতো আমার এরকম খাবার দাবারটা হবে।
চুল কাটার সময় কেউ চিন্তা করে কারো মোহাব্বত যদি থাকে, বলে যে আমি রোনাল্ডোর মতো চুল কাটি, আমি অমুকের মতো চুল কাটি, অমুকের মতো চুল কাটি, আমি পোশাক পরি অমুকের মতো পরি, অমুকের মতো পরি, তমুকের মতো পরি। না না, মুসলমানের ভালোবাসা যদি তার দিলের মধ্যে আল্লাহর রসুলের ভালোবাসা হয়, তাহলে অন্য কারো অনুসরণ হতে পারে না, অনুকরণ হতে পারে না। আল্লাহর নবীর সুন্নত যদি প্রত্যেকটা কাজের মধ্যে, কর্মের মধ্যে যদি রসুলের সুন্নত পাওয়া যায়, রসুলের ভালোবাসা পাওয়া গেল, রসুলের যদি ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমি রসুলের আশিক হলাম, রসুলের পক্ষে হলাম। তাহলে রসুলের পক্ষে হতে হলে, রসুলের ভালোবাসা প্রমাণ করতে হলে, আমার প্রত্যেকটা কাজের মধ্যে, কর্মের মধ্যে রসুলের সুন্নত যদি খুঁজে পাই, রসুলের সুন্নত যদি ধরতে পারি, তাহলে রসুলকে ভালোবাসলাম। আর রসুলকে যদি ভালোবাসলাম, আল্লাহকেও ভালোবাসলাম। আল্লাহকেও যদি ভালোবাসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসলো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়, ইন্না, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ওই সমস্ত লোকেরা যারা বলে, ক্বালু, যারা নাকি বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন কে? সবাই বলি আমাদের রব কে? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নাকি বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা ওই কথার উপর অটল থাকে। কথায় মুখে বলছে আমাদের রব হচ্ছেন কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমি মুখে স্বীকার করলাম, প্রত্যেকটা কাজের সময় আল্লাহকে স্মরণ করে যে আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে। যার রব আছে তার কোনো কাজ তার মন মতো হতে পারে না। যার মালিক আছে তার মালিকের ইচ্ছা অনুযায়ী হবে। আমার জবান আমার মালিক দান করলেন, সুতরাং আমার মালিকের বিরুদ্ধে আমার জবান আমি ব্যবহার করতে পারি না। আমার মালিক আমাকে ব্রেন দান করলেন, আমার মালিকের বিরোধিতা হয়, আমার মালিক নারাজ হয়, এমন কাজে আমি ব্রেনকে ব্যবহার করতে পারি না। আমার হাত পা চক্ষু গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দান করলেন কে? আমাদের সব কিছু দান করলেন কে? এই যে আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহ বলেন, যারা নাকি বলেন রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে তারা তাদের কথার মধ্যে অটল থাকে, কথা বলে কথার মধ্যে ঠিক থাকে। শুনে রাখো, তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। পরকালে তারা যে আমার কাছে আসবে, আমি আল্লাহর কাছে যে আসবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ কি? তাদের কোনো ভয় নাই। ভয়ের জায়গায় আমি আল্লাহ তাদেরকে দিব না। কারণ তারা কথা বলে কথার মধ্যে রয়েছে, তারা কথা বলে তারা ঠিক রয়েছে, অটল রয়েছে। মুখে যেমন বলেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ঠিক তদ্রুপ বাজে কাজে কর্মের মধ্যেও প্রমাণ করেছে আমাদের রব হচ্ছে আল্লাহ। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে রব মেনে প্রত্যেকটা কাজ কর্ম করেছে, রসুলের সুন্নত অনুযায়ী করেছে। যার ফলে আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
তাদের ঠিকানা হচ্ছে একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাদের ঠিকানা কোথায়? যাদের ঠিকানা জান্নাত হবে তাদের কোনো ভয় থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে মুখে স্বীকার করলাম আমাদের রব হচ্ছেন আল্লাহ, ওই আল্লাহকে রব হিসাবে যে স্বীকার করলাম, ওই স্বীকারোক্তি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় সব কাজে করবার বলবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রব হিসাবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, তার মর্জি অনুযায়ী প্রত্যেকটা কাজ রসুলের সুন্নত তরিকা অনুযায়ী করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।